কাজে প্রয়োজন ছিল মেজওয়াল হক ভাইয়ের মনে হয় নাকি? আরে ভাই এ, পাগল না হচ্ছে, ওটা বাকি আছে, ওটা আর বাকি থাকবে কেন, ওটাও শেষ করে দেখ এই কারণে বলা। না না, আর না ওইভাবে বলিনি ভাই, মন খারাপ করে না, আমি বলতেছিলাম যে আপনি আছেন কিনা, আপনি না আরে থাকলে না রে বৃথা ভাই, আজকের মন ক্লাস। খারাপের কি আছে, না সমস্যা নাই, আমরাই তো নাকি। এই যে এখানে যে ওয়েবসাইটটা আছে, ইমেল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার যেটা আছে, ইমেল মার্কেটিংটা কি, অনেকগুলা ইমেল আছে আপনার কাছে, ওই ইমেলটা আপনি কি করবেন, মার্কেটিং করার জন্য ব্যবহার করব। ওই ইমেল কিসের ইমেল, তুমি ওই যে অনেকগুলা ইমেল কালেক্ট করা আছে, ওই ইমেল গুলাকে তুমি কি করবা, ওগুলাকে তুমি মার্কেটিং করবা। ধরো তোমার কাছে 1000 মেইল আছে, 1000 মেইল বসে বসে দিবা, তারা কি, না তারপরে ওটা তো নিয়ে তো অ্যানালাইসিস করতে পারবে না যে তারা ওপেন করেছে কিনা, তারা ক্লিক করলো কিনা, এগুলো নিয়ে তো অ্যানালাইসিস করা যাবে না, বুঝতে পারবে না। না এগুলোর জন্য অটোমেটিক সফটওয়্যার পাওয়া যায়, অটো রেসপন্ডার বলে হয় এগুলাকে, ইমেল অটো মার্কেটিং অটো রেসপন্ডার। রেসপন্ডার। তো আচ্ছা যেসব অটো রেসপন্ডার পাওয়া যায় তাদের মধ্যে একটা বড়, মানে ভালো একটা অটো রেসপন্ডার হচ্ছে ওয়েবার। ওয়েবার বানান তো মনে নাই। এই যে এইটা হচ্ছে খুব ভালো একটা সফটওয়্যার যেটার মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়। এটার প্রাইসিংটা দেখো। এটা কি ওয়েবার? হুম, এটা হচ্ছে $16। আরে এটা অনেক টাকা। মান্থলি বেসিক, তা আবার 500 পাঠাতে পারবা, কিন্তু আমার কাছে তো, কিন্তু এগুলো কি ভাইয়া এগুলো কি অথেন্টিক হবে? হ্যাঁ দেখো, আমার 5000 মেল পাঠাতে পারবো, 2500 5000 মেল পাঠাতে পারবো মান্থলি, সেটা হচ্ছে কত, $50 মতো। $49। হুম, এটা কি, মেল পাঠাতে পারবে আনলিমিটেড, হ্যাঁ। আর এখানে বলছে সাবস্ক্রাইবার হবে 2500 থেকে 5000। সাবস্ক্রাইবারটা কি, এটা আমি তোমাদের, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, হ্যাঁ। তোমার একটা ওয়েবসাইটে আচ্ছা তুমি যখন কোনো সাইন আপ করো, অটোমেটিক রিপ্লাই দেয় না তোমাকে, জি। ওইটা হচ্ছে সাবস্ক্রাইবার। ওই ইমেল, ওই ওয়েবসাইটে সাবস্ক্রাইবার তুমি বলে তোমাকে কি করে এসএমএস দেয়, তো ওটাকে বলা হয় সাবস্ক্রাইবার। যদি তুমি তোমার ওয়েবসাইটের জন্য এটা করো, ফিক্স করো, তাহলে এটার জন্য তোমার কোনো $50 দেওয়া লাগবে। আর ইমেল, এমনিতে ইমেল পাঠায় যাবে আনলিমিটেড। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এটা একটা অনেক ভালো একটা কাজ করে। আরেকটা আছে গেট রেসপন্স। এটা তো পেইড ছিল, আরেকটা এটা যেটা দেখাবেন ওটাও কি পেইড? হ্যাঁ, এগুলো হচ্ছে পেইড। ফ্রি নাই তাই না ভাইয়া? ফ্রি ইমেল আছে, মনে হয় ফ্রি পাঠানো যাবে। ফ্রি আমি পাঠাচ্ছি, দেখাচ্ছি তোমাকে। ইমেলে যে ফ্রি পাঠানো যাবে, এই যে এটাতে, এটাতে ফ্রি পাঠানো যাবে 3000টা মান্থলি, মাসে 3000টা পাঠাতে পারবে। কিন্তু অত দিনে 1000, তা আবার এগুলো চেক করতে পারবে না। এখানে যেগুলো আছে, কি কি এগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে, এগুলো চেক করতে পারবে না, সবগুলো ফিচার দিতে পারবে না। তো গেট রেসপন্ড, আরেকটা আছে গেট রেসপন্ড, এই যে এই অনেক ভালো। এদের প্রাইসিংটা দেখো। এদের প্রাইসিং আবার আরো বেশি, বুঝছো।
$79। মেলা হুম। অনেক দাম। তো এগুলো দিয়ে আমরা করব না, একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে করব আমরা। এই যে ফ্রিটা দিয়ে করব, ওইগুলাই কাজ করব ফ্রিতে। কিন্তু প্রফেশনালি কাজ করতে গেলে কি, ক্লায়েন্টে যখন জন্য করবা তখন কি ক্লায়েন্টের কাছ থেকে ওইটা নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমরা গরিব মানুষ, এটা নাই, ফ্রিতে এখানে করতে পারবো, আমরা ফ্রিতে করি, দেখি বিষয়টি। তো ফ্রিতে করার জন্য একটা ইমেল লাগবে। তো ইমেল আমি এটা টেম্প মেল দিয়ে দেখাচ্ছি। টেম্প মেল দিয়ে এখানে মেল দিয়ে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করতে হবে। এই ইমেল মার্কেটিং কিন্তু একটু ঝামেলার বিষয়, একটু মনোযোগ দিয়ে দেখেন, অ্যাকাউন্ট করার পর কিন্তু একটু ঝামেলা হবে। এখানে আমার নাম জিজ্ঞেস করছে, আমার নাম দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিলাম। এখন বলছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। আমি সফটওয়্যার দিলাম, এমপ্লয়ি বেশি দিব না, আর এটা কমই থাকবে। তারপর মোটামুটি এটা দেওয়ার পর এখানে ক্রিয়েট মোড, এটা পার্সোনালাইজ অ্যাকাউন্ট, ওটা দিয়ে ওকে। নেক্সট দেওয়ার পর কিছু একটা দিয়ে দিয়ে একটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কিসের পাসওয়ার্ড দিলেন ভাই এখানে? এমনি নতুন একটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড সেট করবেন সেই। ও, প্রথম অবস্থাতে অ্যাকাউন্টটা এরকম আসবে। তা আমাদের এগুলো দেখার কোনো বিষয় নাই, কিছু করতে হবে না। আচ্ছা, একটা ইমেল মার্কেটিং করতে হলে প্রথমে কি দরকার? ইমেলের দরকার। ইমেল দরকার। তো ইমেল কালেক্টে হচ্ছে লিড জেনারেশন। আপনি যে একটা ইমেল কালেক্ট করবেন, এটা কি একটা লিড জেনারেশন। একজন যদি আপনাকে ইমেল, আপনি যদি একজন ইমেল পেয়ে যান, ওটা হচ্ছে একটা লিড। কথা ক্লিয়ার? জি ভাই। তো প্রথমে আমাদেরকে মেল পাঠানোর জন্য তো আগে মেল কালেক্ট করতে হবে নাকি? ফাইল হ্যাঁ ভাই। ফাইলকে যদি কেউ এসএমএস পাঠাতে চায়, মেল করতে চায়, তাহলে তো ফাইলের মেল লাগবে। একজন হ্যাঁ ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর না যায়, বা যদি ও যদি সাইন আপ না করে, তাহলে কি সে তার মেলটা পাবে? আর মেল না পেলে তো তাকে টার্গেট করতে পারবে না। এই জন্য আমাদেরকে প্রথমে কি দরকার? মেল কালেক্ট করা দরকার। মেল। তাহলে প্রথমে আমরা চলে যাব লিস্টে, যে লিস্ট আছে এখানে লিস্টে ক্লিক করতে হবে। মানে আমাদের মেইলের লিস্ট লাগবে প্রথমে, এই জন্য লিস্ট। এটা সবসময় থাকে মাস্টার, এটা একটা সবসময় থাকে। তো আমরা নতুন একটা ক্রিয়েট করে নেব। এটা দিলাম কি, ডেমো
ডেমো হিসেবে দিলাম, এটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিলাম, এখানে দেখেন এখন একটাও কন্টাক্ট নাই, মানে এখানে কেউ আমার এখানে একটাও নাম্বার ইনপুট করা হয়নি, ইনপুট কন্টাক্ট একটা কন্টাক্ট করা হয়নি। তো এগুলো কি আছে, এগুলো থেকে কন্টাক্ট করা যায়, ইম্পোর্ট করা যায়। তো এখানে আমাদের কাজ নাই, আমাদের এটা কাজ ছিল এখানে যে একটা লিস্ট তৈরি করে ফেলা, যে লিস্ট এসে জমা হবে ওই লিস্টটা তৈরি করলাম এখানে। এরপরে চলে যাক ফর্মসে। ফর্মস মানে কি, কেউ যে ইমেল সাবমিট করবে, তো সাবমিট করার তো একটা জায়গা থাকতে হবে, তাই না? কথা বলে, ইমেল সাবমিট করার মতো তো একটা জায়গা থাকা লাগবে এরকম। ফর্ম করে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য একটা নিয়ে নিলাম ডেমো। ডেমো ফর্ম নিলাম একটা, আর এই যে এখানে ডেমোতে যে এই ফর্মে যে যে ইনপুট করবে, ডেমোতে যা ওই ইনপুটটা হবে, নাম্বারটা বা ইমেলটা ওখানে স্টোর হবে। তো এটা কি করব, ক্রিয়েট। ক্রিয়েট করার পর এখানে কি একটা ফুল নেম আর ইমেল, যে সাবমিট এ কথাটা আসবে কিনা আপনি জি ভাই। এখানে আপনি চেঞ্জ করতে পারেন এটাকে। এটা চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করা যাবে এই কথাটা। 01828 7। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম ইমেল দুইটা থাক। এখানে আছে না অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা আছে না, জি ভাই। এই কথাটা ছোট খারাপ দেখাচ্ছে না এটা, যে ওদের হ্যাঁ। আমি থুবো। তো এটা তো তাহলে এটা সরিয়ে দিই, এটা সরিয়ে দিলাম। এখন কথা হলো এই স্টাইলটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি যদি চাই যে না আমার বডির কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে পারবো।
ফন্টের কালারটা আমি সাদা দিতে পারবো। এই দিলাম। আর আমি যদি চাই যে এটাকে এভাবে থাক, আমি তাও দিতে পারবো। কোনভাবে রাখবো, এভাবে রাখবো না এভাবে রাখবো? এটাই ভালো লাগছে। এটা ভালো লাগছে। হ্যাঁ, ওই যে ওপরের হেডিংটা এক লাইনে হয়ে যাচ্ছে একবারে। আচ্ছা, এটা এভাবে থাকলো তাহলে। তারপরে কেউ যখন এটা পূরণ করবে কিনা, সাবমিট দিবে, তখন সে এই মেসেজ দেবে, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। Signing out. তুমি যদি আরো কিছু দিতে চাও সেটাও দিতে পারো। ও বাবা, কান পান জ্বালাবালা কি করে। মারামারি লাগছে, মারামারি লাগছে মনে হয়। আমি একটু দিয়ে দিলাম এটা। যেখানে যে কোডটা আছে না, হ্যাঁ, এই কোডটা এখন কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইটে কি পাবলিশ করতে হবে নাকি ভাই? পাবলিশ কেন করতে হবে? আমার ওয়েবসাইটে তুমি আসবা, ভিজিট করবা, তোমার মেল টেল সাবমিট করবে, এই যে এটা আছে না, এই যে এটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবমিট করলে এটা কি আমার মেইলে যাবে, কিন্তু আমাকে তখন নিজে থেকে মেসেজ করতে হবে তোমাকে। আচ্ছা, আর এখানে দিলে এটা অটোমেটিক কাজ করবে। আমরা তো অটো অপশনেই যাচ্ছি নাকি? হ্যাঁ, ওটাই দেখাচ্ছি কিভাবে কি হয়। তো আমরা একটা পেজ নিয়ে নিই, নিউ পেজ দেখানোর জন্য শুধুমাত্র হচ্ছে ডেমো পেজ নিই, ডেমো পেজ। ঠিক আছে, কম্পিউটার টিপছে। আমি ভাই। কত বড় প্রোডাক্ট তুমি, কেন ভাই? এত জোরে কম্পিউটার টিপতে হচ্ছে তাই বললাম। ভাই কম্পিউটারে জোরে জোরে মনে করেন যে টিপ না দিলে ভালো লাগে না। এই দেখো ফর্মটা চলে আসলো না আমাদের ওয়েবসাইটে, হুম। এইটা এখন পাবলিশ করে দিই। পাবলিশ করা হয়ে গেছে। এখন পেজের লিঙ্কটা আমাদের দরকার। পারমালি তো আমাদের এখানকার কাজ শেষ। এখানকার কাজ শেষ করে দিলাম। ও আর ভাই, ওই যে আপনি জিজ্ঞেস করছিলেন না যে ইলিমিনেটর কয় সাইটের জন্য আমার ভাই নিছে, ওটা একটা সাইডে কাজ করবে বলে।
আচ্ছা ভাই, যেহেতু আমাদের ফর্ম তৈরি করা হয়ে গেছে, আমাদের প্রথমে কি তৈরি করলাম? লিস্ট তৈরি করলাম। এবার তৈরি করলাম ফর্ম। আর এবার তৈরি করবো কি? অটোমেশন। অটোমেটিক কিভাবে কাজ করবে, অটোমেশনে গেলাম, ক্রিয়েট অ্যান অটোমেশন। এটা হচ্ছে এই যে ফর্ম, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। এখানে যাওয়ার পর এটা ওকে করে দিতে হবে। এখন আমাদের কি লাগবে? সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব যারা করে তাদের জন্য তো অ্যানি লিস্ট থেকে ডেমো লিস্ট করা লাগবে। যেটা আছে সেটা ডেমো লিস্ট। আর এগুলো যা আছে তাই সেগমেন্ট দ্য কন্টেন্ট রেজিস্টার। এখন এটার পর এখানে সেন্ড এ মেইল, ক্রিয়েট অ্যান মেইল। একটা মেইল ক্রিয়েট করতে হবে। মেইলের নাম কি দিব? ডেমো মেইল দিয়ে দিই। মানে মেইলটা, যে মেইলটা পাঠাবো তাকে, ওই মেইলটা এখন ডিজাইন করছি। তো মেইলটা কেমন আকারে নেব? অনেকগুলা ডিজাইন, অটোমেটিক ডিজাইন আছে, তো এটাই নি, প্রথমটাই নি। এখানে ইমেলের সাবজেক্টটা দেওয়া লাগবে। সাবজেক্ট আমি ডেমো টেস্ট, ফর ডেমো টেস্ট। ওকে কন্টিনিউ করলাম। ওটা এখানে চলে আসলো। এখন এখানে আসার পর এখানে আমরা ডিজাইন করব। এই যে বাম দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছু করা যায়। এবং এখানে আমাদের লোগো দিতে হবে। তো লোগোটা দেওয়ার জন্য আমাদের লোগোটা কোথায় আছে? এটা আমাদের ওয়েবসাইটের লোগো, এটা দিয়ে দিলাম। এই যে লোগোটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা অনেক কিছু দিতে পারি, এগুলো লিখতে পারি। হ্যাঁ, ইচ্ছা করলে লেখা যাবে, সবকিছু লেখা যাবে। আর এগুলো সাবস্ক্রাইবার মানুষরা এগুলো সবকিছু চেঞ্জ করা যাবে। এই বাটনটা চেঞ্জ করি একটু। লেখার ভিতরে লিংকও দেওয়া যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে। হ্যাঁ। ক্লিক নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবো তাকে। কি ছিল এটা? ওকে দিয়ে দিলাম। কি রে, নিজ দিক তো চেঞ্জ করে যাওয়ার কথা। ভাইয়া
আপনি ওই যে ভাই ইয়ার অ্যাক্সেস নেবেন বলছিলেন, এখন অ্যাক্সেস দিব? from yeah না না, ওই যে গেস্ট পোস্টিং এর ওইটার। uh, পরে পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু অনেক কিছু করা যায়। হ্যাঁ, এই ইমেজ যদি অ্যাড করতে চাই, এখানে একটা ইমেজ গুলো অ্যাড করি, একটা ইমেজ গুলো অ্যাড করি। এটা ওয়াইড ডি 350 হাইট ইমেজেও লিঙ্ক দেওয়া যেতে পারে আমাদের। facebook.com এটা ব্যাকগ্রাউন্ড দিলাম background। ইমেল সিগনেচার বলে নিচে একটু, আর একটু মানে পেড ভার্সনের জন্য দেখা যাচ্ছে তারা। যাই হোক, এটা আমাদের মেইল মোটামুটি একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে আরো কিছু করতে পারেন, ছবি ভিডিও বাটন তৈরি করতে পারেন সেপারেট করে, ফেসবুকের লিংক দিতে পারেন। তাহলে টেমপ্লেট বানাচ্ছেন নাকি? ইমেল, ইমেলে যায় না, অনেকগুলো ইমেল থাকে না, হুম। ফেসবুকের লিংকটা দিয়ে দিই। এটা কি হোস্টিং এর থেকে না ফ্রি ওয়েবসাইট গুলো থেকে? মেইলে আপনাদের কাছে অনেক সময় মেল যায় না, ডিজাইন করা মেইল, ওই মেইলটা ডিজাইন করছি। ও, ভাই যেমনটা পেওনার থেকে আসছিল, হ্যাঁ? যেমনটা পেওনার থেকে ই থেকে আছে, রকমারি দারাজ থেকে মাঝে মধ্যে প্রমোশনের মেল আছে। হ্যাঁ, অনেকগুলো থেকে আছে। বাকিগুলো এটা আবার কিসের ওয়েবসাইট ভাই লাস্টেরটা? লাস্টেরটা না, এই যে আপনি অফ করে দিলেন, নিচে লাস্টে একটা ওয়েবসাইট ছিল। কে জানি, যা করতে হবে। এখন কথা হলো যে এটা আমাদের ডিজাইন হয়ে গেল, এখন নেক্সট। এটা কিন্তু ইমেল মার্কেটিং কিন্তু একটু কঠিন আছে। হ্যাঁ, এগুলো অনেক টেকনিক্যাল বিষয়, তো প্রথমবার এক নাও তাই, সেটাই তো দেখতেছি, ইমেল মার্কেটিং একটু কঠিন। তারপরে যে মেসেজিং নেম, এই মেসেজিং নেমটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যারা ওই যে মেসেজ দেখেন না, ইমেলে মেসেজ গেলে আপনাদের কাছে দেখায়। নেসলিং নেম মানে বুঝলাম না, ওই যে ইমেইলে যাদের নাম উঠে যে এই এই যে সেন্ট ইউ টাইটেল নেম, এই যে এখানে যে হ্যালো আওয়ার টিম ইজ নট ও ফার্স্ট লাইনটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আমি ইয়া দিয়েছিলাম আপনাকে,
Or it is not accessible monthly. আরে ওই তো পাকামো করেছে আমার সাথে, বুঝছো? কিরকম ভাই? পাকামো করেছে যে ওকে আমি বললাম যে কত ডলার নেবেন, তো বলছে যে হ্যাঁ, পার পোস্টিং এর জন্য সে $70 করে নেবে। 170 মানে $70। হ্যাঁ, ভাই শ্রীলঙ্কার মাল তো, আপনি একটু মনে করেন ঝাড়ি ঝুড়ি মারলে দেখবেন যে মনে করেন নামতে নামতে 20-এ চলে এসেছে। তো ওকে বললাম যে আমি $70 না, আপনি কত কি নেবেন, মানে আহ, এর জন্য কত নেবেন মাসিক, আমি প্রতিদিন একটা করে পোস্ট করব, কত টাকা নেবেন? তখন ও বলছে যে মাসিক বিল হচ্ছে যে 1300 কত ডলার বাপরে। মাসিক এটা। আমি বললাম যে আপনি কি $800 দিবেন? এটা $800 হলে আমার জন্য ভালো হয়। তখন না, তারপরে আমি বললাম যে এটা অনেক বেশি প্রাইস হয়ে যাচ্ছে। না না না, ভাই প্রথমে আমি আগে দেখছি। প্রথমে অনেক $1700 বললো, শোনো, প্রথমে $1700 বললো। আমি বললাম যে হ্যাঁ, না, এটা অনেক হাই হয়ে যাচ্ছে আমার জন্য। তখন ও বললো $1350। আমি বললাম যে না, আপনি কি $800 দিবেন এটা, মানে আমি এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তখন ও বলছে যে, তারপরে কিছুক্ষণ পর আমার মেসেজে বলছে যে আমাদের মাসিক প্ল্যানটা বন্ধ হয়ে গেছে, আপনাকে প্রতি পোস্টের জন্য $55 করে দেওয়া লাগবে। ভাই আসলে ওদের কোনো মাসিক প্ল্যানই নাই। হ্যাঁ, ওই কথাটা বলছে, পরবর্তীতে ওই কথাটা বললো যে দিস ইজ নট অ্যাকসেপ্টিং মান্থলি প্ল্যান কারেন্টলি, মানে ও এখন ই করছে না। আর ভাই এখানে যে এডিটিং টিম লেখা আছে না, ওর কোনো টিম টাম কিছু নাই, ওই সাইডের অতর ওই একাই সবকিছু করে। হ্যাঁ, ফালতু করছে। আমি বললাম বাড়ি শ্রীলঙ্কা। আমি বললাম যে থাক, থাকি দিব না, তোর সার্ভিস তোর কাছে। তো ওই নামটা এখানে আমি মানে দিব, হ্যালো রে, গেল। ভাইয়া, hello sir, thank you for contacting us. Your হবে না, thank you for connecting us. For them. হ্যাঁ, দিলাম, এখানে অ্যাড্রেস দেওয়া লাগবে, কোম্পানি নেম, কোম্পানি নেম যেমন ভাই শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং কোম্পানি নেম। আগে খান পরে দাম, তারপরে কোম্পানির নাম। সিলেকশন। ইলশাপুর যে কোথায় যে ভাই? হ্যাঁ, ইসলামপুর। ইসলামপুর গঞ্জের নাকি পারুজ ভাই? না না, 63 আমাদের কাইমপুরে যে কোড।
ওই সিটি ফের আবার চেঞ্জ করা হলো নাকি দেশ আবার চেঞ্জ করা হলো দেশটা আচ্ছা থাক দেশ ইউনাইটেড স্টেট থেকে একটা বাংলাদেশ করে দিয়ে তো মোটামুটি শেষ ফিনিশ করে দিই তারপরে এটাকে কি করবো অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করে দিলাম এখন এটা কি হয়েছে অ্যাক্টিভ হয়ে গেল আমাদের এখানকার কাজ মোটামুটি প্রায় শেষ ক্যাম্পেইনিং ঠিক আছে এখন এদিকে যান আপনাদেরকে এখানে লিংক দিয়েছি দেখেছেন এখানে চ্যাটে আমি লিংক দিয়েছি আমার ওয়েবসাইটের যেটা পেজে আমি এটা ক্রিয়েট করে রেখেছি দেখছেন না ওটাতে ওটাতে ক্লিক করলে এভাবে ওপেন হবে এখানে আপনার নাম দেন ইমেল অ্যাড্রেস দেন দেওয়ার পর এখানে এই যে দেখেন সাবমিট করেন আমি যে কথাটা লিখেছিলাম ওই কথাটা আসছে না এখানে থ্যাঙ্কস ফর সাইনিং আপ নাও ইউ নিড টু কনফার্ম ইউর মেল হ্যাঁ ভাইয়া এসেছে ওটা। এখন কথা হলো যে আমাদের ওই যে মেইলটা দিলাম ওই মেইলে দেখি মেসেজ গেছে কিনা মেসেজ যেতে মাঝে মধ্যে দেরি করে বলতে 5-10 মিনিট দেরি করে বেশি করে না সমস্যা দেখি এই যে এটা যেমন একটা ডিজাইন করা ওটা দিয়ে ও ধরেন ওভাবে ডিজাইন করেছে যে এরকম ভাবে এই মেইলটা
আমার যে মেলটা ডিজাইন করলাম ওভাবে। কিন্তু মেল আসছে না কেন? মেইলটা আসবে, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে দেরি করে একটু, 5-10 মিনিট মতো দেরি করে। মোটামুটি এখানে দেখি আগে যে আমাদের এখানে মেইলটা আসছে নাকি, যে মেইলটা বসে না। এখন আসেনি। মেইলটা এখানে এসে জমা হবে, এখানে যে মেইলটা দিলাম। এখানে মেইলটা আসলে তখন মেইলটা কনফার্ম করলে তখন ওখানে যে একটা মেইল জমা হবে, এটা হলো কাজ। কিন্তু কি টেম্পোরারি মেইল করলাম তাই মেইল গেল না নাকি আমাদের মেইলে? যাওয়ার কথা।
সিলেক্ট করতে হবে পরে, মেইল তো গেল না। আচ্ছা, মেইলটা আসেনি, মনে করে নিলাম যে চলে এসছে, একটা ইম্পোর্ট করে দিই। কি কারণ আসলো না জানি না। মেইলটা কিভাবে যাবে আমি একটু দেখাই দিই। এটা একটা করেছিলাম, আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি এবার। মেইলটা কখন গেছিল কিন্তু এখন গেল না কেন আমি জানি না। এই এই যে এখানে দেখেন, এই যে এটা টেস্ট করেছিলাম আমি, মেইলটা পাঠিয়ে শুধুমাত্র এভাবে আছে মেইলটা। রুমে কিসের হুম, তো যাচ্ছে মোটামুটি ভালো। তারপর কি হেল, বেতন টেতন পাই তাহলে তখন লিস। হুম, আচ্ছা, আমার কাছে এখন মানে টাকা মানে একবারই নাই, হ্যাঁ? তা তোকে পরশু দিন দিতে হলে আমি না, নাই আসলে এই বেতন টেতন পাইনি এখনো, টাকা পয়সা নাই। হুম, আচ্ছা, দেখছি আমি, হ্যাঁ যদি আমি পারি তখন পাঠাচ্ছি তোকে। আচ্ছা আমি দেখছি। হুম, আচ্ছা না, ঠিক আছে দেখছি। আচ্ছা, এই যে সবাই সাবস্ক্রাইব করেছে নাকি? এই যে আমি করেছিলাম সিসিসি আমিনুল ইসলাম, তারপরে এটা কে তার নাম দেয়নি, জাস্ট শুধু ইমেলটা দিয়েছে, আরেকজন কে এটা, কে এটা? তো তোমার বলতে পারবো না, নাম তো দাও নাই। আচ্ছা ওটা তোমরা আপনি তো, নিজে এটা তো আমি উপরেরটা, বাদ বাকির গুলা নিচে তো এরা করেছে, ফর্ম পূরণ করেছে, যে লিঙ্ক দেখেন ওই লিঙ্কে যে মেল দেখে, তাই না? টেম্প মেল। এটা টেম্প মেলটা, ও তাই তো, এটা হতে পারে টেম্প মেলটা। তো
তাদের মেল গুলো আসছে। কিন্তু এই তোমাদের ওখানে কি কনফার্ম এসএমএস গেছে? কোনো এসএমএস গেছে কি? মেল গেছে কি? আমি এখনো পাইনি কনফার্ম মেসেজ, কনফার্ম মেল। কোথাও কি কোনো তাহলে ভুল হলো নাকি? আমার কি তাহলে সেট করতে ভুল হয়েছে? আমি কোথায় সেট করেছিলাম? আহা, ওয়ালে সিলেক্ট করা আছে কেন? ডেমো, ডেমোর মধ্যে এগুলো আছে। আমি আবার একটু যাই লিস্টে মধ্যে add হয়েছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে 3 কন্টাক্ট আছে, দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু আবার কি দেখাচ্ছে না। তাদের লিস্ট দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা মনে করলাম যে আমরা পাইলাম ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে, এটা অটোমেটিক যাওয়ার কথা ছিল, কিন্তু অটোমেটিক গেল না কেন? আমার কোনো যার সেটিংস আবার ভুল করলাম। তো এটা আমি ইম্পোর্ট করি। এটা যে যার মেল, ধরে নিলাম যে এটা তারই মেল, এটা নাম্বার দরকার নাই। আচ্ছা, দিলাম না, এটা অ্যাড করে দিলাম। অলরেডি আছে দেখাচ্ছে ওই এর মধ্যে, মানে ওটা কিন্তু এটা এটা মনে হয় এটা দেখাচ্ছে যে অলরেডি এটা ফাইলের মধ্যে আছে। আপডেট দেখাচ্ছে না কেন আমি বুঝলাম না, এখানে 3 দেখাচ্ছে না কেন? এমনিতে দেখাচ্ছে টোটাল কন্টাক্ট, কিন্তু এটা শো করছিল না, শো করছে না। How can it possible? তো মেসেজটা যায়নি তো এখনো, এই কারণে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা মেসেজ পাঠিয়ে দেখি সবকে।
অনেক সময় দিতে পারভেজ ভাইয়া, বলো। একটা একটু ঝামেলায় পড়ে গেছে, একটা বিপদ হয়ে গেছে আমার। একটা ভাই একটু অ্যাক্সিডেন্ট করছে, তো একটু ইমার্জেন্সি এখনই যাইতে হবে। যাও। আমি তাহলে লিভ নিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। এটা প্রসেসিং হচ্ছে। ওয়েটিং অ্যাপ্রুভাল। ইতে করছি তো, সাথে সাথে হয় না। আচ্ছা, দেখা যাক। যাবে, হ্যাঁ। বিষয়টা হচ্ছে মানে ওই রকমই, একই ভাবে হবে। ওই বিষয় ওই রকমই, যেভাবে তৈরি করলাম ওভাবে তৈরি করতে হবে। এখন হলো না কেন আমি জানি না, তবে আবার দেখবো আমি ট্রাই করে, তারপর আবার কালকে না হলে দেখো। এটা চলে আসার কথা ছিল। আমার মনে হয় কি, এখানে টেম্প মেল দিয়ে আমি করেছি তো, টেম্প মেল থেকে আমাদের মেলে মেল আসবে না হয়তো বা। এর আগে তাও হয়তো আসছে, কিন্তু এখন আসলো না কেন আমি বুঝলাম না। সবকিছু ঠিক ছিল, নিয়ম এই যেভাবে বললাম এভাবেই, তারপর মেলটা আসলো না। দুঃখ জনক বিষয়। তাহলে ভাই অরিজিনাল মেল গুলো দেখবে ট্রাই করবেন নাকি? অরিজিনাল মেল দিয়ে ট্রাই ট্রাই করতে হয়, তারপর মানে তাহলে কালকেই করবো, এখন আর করবো না। এরা আবার এখানে লিখে রেখেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এইটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লিখে রেখেছে, কিন্তু কেন ওয়েট করা লাগবে কেন? অ্যাপ্রুভাল টিপিক্যালি অনলি টেক এ কাপল মিনিট টু অ্যান আওয়ার। বাপরে বাপ, 1 ঘন্টা লাগতে পারে। সো ইউ ক্যান, সো ইউর ক্যাম্পেইন শুড বি সেন্ডিং শর্টলি। আচ্ছা, যাই হোক, এরা মেসেজ পাঠায়নি এখনো। এই সফটওয়্যারটা থেকে অটোমেটিক ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন যাবে। তো তোমাদের যারা লিস্ট দিয়েছো, তো ওরা দেখতে পাবে যে এটা যখন আমাদের আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন ওদের কাছে মেসেজটা চলে যাবে। দেখা যাক, কালকে যদি না যায় তখন কালকে আবার ভাববো। আচ্ছা ভাই, ঠিক আছে। এখন তো দেখা যাক ওটা, যতক্ষণ ওয়েটিং মানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পর যদি চলে যেতে চলে গেল, তাহলে তার কিছু নাই। আর যদি দেখি যে এখনো অ্যাপ্রুভ করেছে কিন্তু মেসেজ যায়নি, তখন দেখবো। হ্যাঁ ভাই, ওটা মনে হয় ভাই অ্যাপ্রুভের জন্য আটকে আছে, অ্যাপ্রুভ হইলে ঠিক হয়ে যাবে। এর আগে আমি যখন যে মেসেজটা পাঠাইছিলাম না, ওটার সাথে সাথে আমি একাই পাঠাইছিলাম, তো হয়তো বা এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এবার 4 জনকে দিয়েছি, বা কোনো একটা বড় লিস্ট যদি হয় তাহলে মানে দেরি করে এরা। তাহলে ওটাই হতে পারে, ওই জন্যই এই অবস্থা। সমস্যা না ভাই, দেখি যদি মেল আসে 1-8 ঘন্টার ভিতরে তাহলে তো ভালোই, আর না আসলে তখন কালকে আবার ইয়া করে দেখতে হবে, অরিজিনাল মেল দিয়া। তখন দেখবো নি। ভাই আমাদের যদি কোনো বড় একটা প্রজেক্ট থাকে যে কয়েক হাজার মেল সেন্ড করতে হবে, তখন আমরা কোন সার্ভিসটা ইউজ করব? ওই তো, ওইরকম যদি সার্ভিস হয়, বড় সার্ভিস হয়, তো তখন তো পেড ভার্সন করবা। পেড ভার্সনে এরকম ঝামেলা হবে না, সাথে সাথে হয়ে যাবে। আর পেড ভার্সন তো নিতে হবে ইমেল মার্কেটিং করতে গেলে। সিস্টেমটা একই, ভাই যেসব ক্যাম্পেইন তৈরি করলাম, এই ক্যাম্পেইনটা একই রকম সিস্টেম, সবগুলো প্রায় একই। ইমেল মার্কেটিং সফটওয়্যারে একই রকম। মানে মান
মানে ভাই সব জায়গাতে খালি টিয়া আর টিয়া, টিয়া ছাড়া কিছু নাই। না, খালি পেড আর পেড। ফ্রিতে আর কি নিবা? ভাই রে ভাই, এত পেইডই যে খালি যদি করে বেড়াই ভাই, ইনকাম করবো কবে? ভাই লাস্টে যেটা ইনকাম করবো ওইটা টুলস এর ভিতরে দিতে নাই। ভাই ঠিকই বলেছেন। তো যদি আমাদের মেইলে কাজ হলে হইলো, আমাদের ইমেল মার্কেটিং শেষ হয়ে গেল, যদি না হয় কাজ তাহলে ওটা দেখবো। আর আমার মনে হচ্ছে যে হয়ে যাবে, না হলে না হবে। ইনশাআল্লাহ। ভাই বাকি কেউ কি ক্লাসে আছে? ক্লাসে যে কে আছে না আছে বুঝতে পারি না। মনে তো হচ্ছে না যে কেউ আছে, সবাই নির্বাক চলচ্চিত্র, আমাদের সজীব ভাইয়া, আমাদের সাবিব বিন ইসলাম, আরাফাত, সবই তো ভাই চুপচাপ। লাইনে আছে কিন্তু এরা মোবাইল রেখে হয়তো বা কোনো কাজ করছে। কঠিন ব্যাপার ভাই। তাহলে এখন তো ভিডিও কলে ক্লাস নিতে হবে। কি দরকার? যে ইচ্ছা যা করবে নাকি? হ্যাঁ, আমার কি কোনো ক্ষতি হলো? ক্ষতি হবে কি? তাই তো কথা। Criminal, criminal. ভাই কালকের ইয়াটা অস্থির ছিল। কি? ওই যে মিষ্টিটা। চাটা কেমন ছিল চা? ভাই চা তো মনে করেন আমি গরম চা খাইতে পারি না, ঠান্ডা খাইলে ভালো করে বুঝতে পারতাম, কিন্তু ভাই মিষ্টিটা ওয়াও। আমার বিকাশে কি হলো? বিকাশ কেন ভাই কি হয়েছে? পিন দিচ্ছি, পিন নিচ্ছে না। লাউ ঠেলা। নিয়েছে নিয়েছে তুমি। ও বিকাশ অ্যাপ জিনিস করেছে আবার, আপডেট করেছে আপডেট করে। ভাই, ও ফেসবুক, সারা জীবন আপডেট লাগিয়ে থাকে ওরকে। ফেসবুক তো আপডেট করেছে দেখেছো? ভাই ফেসবুক আপডেট করেছে পিসিতে, তো এখন ওই যে নিউ ফেসবুক যেটা করেছে আপডেট, ভাই আমারটা একবার নিউ হয়ে গেছিল, পরে আবার মনে করেন সুইচ টু ক্লাসিক্যাল করার পরে আগেরটা গেছে। নিউ ফেসবুক ভাই লোড দিলে 2 ঘন্টা ধরে খালি ঘুরতেই থাকে। হুম। আগেরটাই ভালো। আর বুঝি না ভাই, ফেসবুক এত বড় একটা কোম্পানি ভাই, তাদের ওয়েবসাইটের স্পিড হবে একদম গুলির মতো, যে ক্লিক করলে ঢুকে যাবে, মাঝে মাঝে এত পরিমাণ লোড নেয়। গুগলের যেমন দেখো, গুগলে এত ভারী ভারী প্রোডাক্ট আছে তারপরে কিন্তু ওদের স্পিড গুলো ফাস্ট। একদম মানে ক্লিক দেওয়া মাত্র ঢুকে যায়। হ্যাঁ ভাই, যেমন ইউটিউবের কথা বললেন, ইউটিউবটা প্রচুর ফাস্টই হয়, লোড হয়। হুম। কিন্তু হলো এই মার্ক জুকারবার্গ সব টাকা খালি নিজের পকেটে হচ্ছে, কোনো টাকা খরচই করছে না। এখানে অ্যাড টু মানি, ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। মাস্টার কার্ড আছে বা ভিসা কার্ড আছে থাকলে বলো অ্যাড করি, টাকা লাগে শুনলি কাজ। ভাই আমার যেই পেওনারের মাস্টার কার্ড ছিল সেই কার্ড অ্যাড করছিলাম, কিন্তু ওইখান থেকে আসে না। ট্রাই করছি, অনেকবার ট্রাই করছি, ওখান থেকে টাকা আসে না, কার্ড থেকে বিকাশে আসে না। মাস্টার কার্ড লাগবে তোমার, ডিবি ভাই আমার তো এয়ার মাস্টার কার্ড লাগবে। এই কি কি ওটা বলে যে, ব্যাংকটার নাম ভুলে গেলাম। ডিবিবিএল, না না, অ্যাকোয়া মাস্টার এশিয়া, কার্ড। অ্যাকোয়া মাস্টার কার্ড কে দেয়? ওটা তো ভাই ইবিএল, ইস্টার্ন ব্যাংক দেয়। ইবিএল ইবিএল। ইবিএল, ইবিএল, হ্যাঁ ইবিএল। আচ্ছা, ভাই এখানে যেই চিহ্নটা দিয়ে রাখছে মাস্টার কার্ডের, ওই সেম চিহ্ন তো ভাই আমার পেওন আর মাস্টার কার্ডে আছে। তাহলে এখানে উল্লেখ করে দেওয়া উচিত শুধুমাত্র বিডিটির ব্যালেন্সের মাস্টার কার্ড থেকে এখানে টাকা ঢুকবে, ইউএস থেকে ঢুকবে না, ইউএসডি থেকে।
বিকাশ তো বাংলাদেশেই না? ভাই বিকাশ মালয়েশিয়া তো আছে। এই বিকাশ, আমাদের বিকাশ হ্যাঁ ভাইয়া। মালয়েশিয়া তো আমাদের বিকাশ কি হচ্ছে জি? ভাই এই যে এখন তো কেন অনেক মানুষ তো এখন মালয়েশিয়া থেকে বিকাশে টাকা পাঠাচ্ছে। কঠিন ব্যাপার। ভাই মালয়েশিয়াতে বিকাশ আছে, আমাদের যে এক্সিম ব্যাংক আছে। ব্রেক দেন নাকি? ভাই ব্রেক আর কি করবেন হ্যাঁ, গো ভাই, ব্রেকই এমনি তো চলছে। ক্লাস হচ্ছে না, গল্প করেন। ব্রেকই তো আছেন। ঠিক আছে, অফিসিয়াল ব্রেক পেলে রিফ্রেশ। ভাই আজকে দারাজে একটা মোবাইল স্ট্যান্ড অর্ডার দিব। আমি ভাবলাম তারা যে মোবাইল অর্ডার দিবে। ভাই মোবাইল স্ট্যান্ড ওই যে পিসির সামনে মোবাইলটা যেন মনে করেন আরামসে রাইখে ক্লাসও করতে পারি, আর ওই যেগুলো দেখাবেন সেগুলো যেন পিসিতে প্র্যাকটিস করতে পারি তাই। আর দারাজে প্রোডাক্টের যে দাম মায়েরে বাপ, এটা তো দেখাই বিগের। এই নাইমুল, জি ভাই বলেন। কন্টেন্ট তো লিখতে হবে, ওটা কি করবো? দেন কোনটাতে টপিক পাঠায় দেন। টপিক পাঠাইনি তোমাকে, কারণ তুমি এখনো জানো না। ভাই সেদিন আপনি আমাকে শুধু মুখে বলে দিয়েছিলেন, আমি ওটাই। পরে বলেছিলাম ভাই একটু লিখে দে, লিখে পাঠাই দেন না, আপনি পাঠাননি তো লিখে। ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে, সবারকে খোলা হয়েছে। ভাই ওই জন্য তো বললাম একটু সবার ফাইবার অ্যাকাউন্ট গুলোর কি অবস্থা একটু ঘুরে আসেন। ফাইবার অ্যাকাউন্ট যেদিন দেখবো তার যেন 2-1 দিনের মধ্যে কাজ পায়, সেদিন দেখবো। তাড়াহুড়া কি আছে আমি বুঝি না, আরো 27টা ক্লাস আমি কি নিবো, আমি তো ওটাই নিয়ে মাথা খারাপ। 27টা ক্লাস আরো কি নেবেন? কঠিন ব্যাপার। ভাইয়া আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইন শিখাবেন বলছিলেন, ওগুলা কখন? তাহলে ঈদের পর? হ্যাঁ, আগে কন্টেন্ট গুলো লিখো তো, আগে আমি আগে আমার ওয়েবসাইট ডিজাইনটা করি তো, তাহলে তোমাদেরকে শিখাতে পারবো। কেউ কোনো কিছু নাই, মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেছি তোমাদেরকে পড়াইতে লেগে। ভাই খালি একবার টপিকটা আমাকে একটু ভাই দয়া করে লিখে দেন, কয় হাজার কন্টেন্ট নেবেন পাঠাই দিবনি। আমার 5টা কন্টেন্ট তুমি এতক্ষণ থেকে দিতে পারলে না? ভাই সত্যি বলছি ভাই, এগুলা আমি তো আমি আপনাকে এগুলা তো আমি তাও ভুলে গেছি। এগুলা তো বেশি ওয়ার্ড লাগবে না, 200-300 ওয়ার্ডের মধ্যেই তো কন্টেন্ট এগুলা। ভাই আমি কি বলবো ভাই, আমি ভুলে গেছিলাম, মাথায় ছিল না, আজকে আমি কই দেবো আপনাকে, জান কথা দিলাম। আপনি একটু টপিক গুলো আমাদের লিখে পাঠান না ভাই। ক্রিমিনাল।
তুমি হ্যাঁ ভাই, ওই নিয়েই কন্টেন্টটা লিখে দাও দুইটা। কি নিয়ে? হ্যাঁ, ওই দুইটা তুমি লিখে দাও ওই নিয়ে, কি গেস্ট পোস্টিং নিয়ে। গেস্ট পোস্টিং নিয়ে? ও মানে গেস্ট পোস্টিং কিভাবে করে তাই? গেস্ট পোস্টিং এ তুমি দুইটা কন্টেন্ট, আর এই ফাইবারের জন্য। ও ভাই, এই আল্লাহ, আপনি তো কালকে আমাকে বললেন ভাই। কালকে বলার পরে রাত্রে যে পরিমাণ আড্ডাটা মারছি ভাই, কি আর বলবো। আচ্ছা, ওইটা তো তাহলে আরো সোজা ব্যাপারই না। আচ্ছা ভাই, আমি কই দেবো, আজকে করে দেবো এটা, রাত্রে পেয়ে যাবেন আপনি। ওই জন্যই তো বললাম যে ওটা তো 300 ওয়াট, ওটা তো 250-300 ওয়াটের মধ্যে হয়ে যাবে। ভাই 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না। না না, 200-300 ওয়াটে ক্যারেক্টার, 200-300 ওয়াট আর ভাই ক্যারেক্টার। 200-300 ওয়াটে তো 2-3 হাজার ক্যারেক্টার হয়ে যাবে। না না, আচ্ছা দেখা যাবে নি কয় কয় ওয়াট হয়, জয় ওয়াট পর 10 ওয়াট হোক গা। 1200 ক্যারেক্টার হইলেই তো হলো। আর একটা ক্যামেরা লাগবে, ভিডিও করতে হবে 4-5টা, 5 মিনিটের কি ভিডিও ভিডিও করতে হবে। করবেন? 5 মিনিটের ভিডিও করবো তো খালি তাহিস। ওই ইয়াটার কি বলে যে ফাইবারের জন্য? হুম। ভাই ওটা তো ফোনের ক্যামেরাতে করলেও সুন্দর হবে। ফোনটা তো একজনের ধরে থাকতে হবে নাকি? আইসো তুমি একবার আজকে। আজকে করবেন? হ্যাঁ, আচ্ছা আসবো নি। ও, এটা তো ভাই আবহাওয়ার আগে দেখেন যে মানে আবহাওয়ার অবস্থা কেমন, বিকজ তুমি আবহাওয়া যদি ভালো না হয় তাহলে তো ইয়ে হবে না। তুমি এখনই চলে এসো। ভাই এখন আমি তো ঘুম টুম ভাই গোসল টোসল কিছু করিনি, ক্লাস করে ঢুকিয়েছি ক্লাসে ডিরেক্ট একবারে। গোসল তো আমিও করি নিজে। ভাই সকালে কি সাইমুল ভাইয়ের ক্লাসে গেছিলেন আপনি? ও, ফোন দে হ্যালো, দিয়ে যা দেখি নাই, মেজাজ এ খারাপ। পুরাই বিঘের। ওই যে অসুস্থতায় আসেনি। আমি বলছি এই তাহলে আজকে আর আল্লাহ পরে, কি। আমি তখন বলছি তাহলে আজকে আর এখন না, পরে একদিন এখন করবো যদি না হ্যাঁ হয়। ভাই, ঠিকই আছে ঠিকই আছে ভাই, যেদিন আসবে সেদিন অ্যাকাউন্ট খোলা হবে, তার আগে না। না। ভাই এটা হেডফোন গুলা দেখছি তো 420 টাকা দাম বলছে, আল্লাহর রাস্তে ভালো হবে কি এটা কি? হুম। বুঝছি না, লেখা আছে ওয়্যারলেস ব্লুটুথ, এখানে আবার তারও দেওয়া আছে, তো ওয়্যারলেস কিভাবে হলো তাহলে এটা? দারাজ থেকে কিছু অর্ডার করিও না, ফেসে যাবে। দারাজে অনেকগুলো মাল নিছি অবশ্য, আমি সমস্যা তো এখনো পড়তে হয়নি এখন, তারপরে বাকিটা ইতিহাস। ভাই আসলে যখন দেখি যে কোনো জিনিস আমি বাইরে পাচ্ছি না তখন দারাজে খুঁজতে লাগি। আর দারাজে প্রতিদিন আপনার ফ্ল্যাশ সেল চলে, তো ফ্ল্যাশ সেলে অনেক জিনিস কম দামে পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড লাগাতে খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তাই তো আপনি দেখছি এক একবার এক এক জায়গাতে, এখন আর সাগরের ভিতর। হুম। ফায়েদ চলে গেল, ফায়েদের জন্য খারাপ লাগছে, হঠাৎ করে কার কে অ্যাক্সিডেন্ট কি ক্ষতি হলো। সবাই ফেলে যে অ্যাক্সিডেন্ট করছে, কেউ অজ্ঞান হয়েছে কিনা এরকম নাকি? ভাই দারাজে ফ্ল্যাশ সেলে লেখা আছে জায়েন্ট স্ট্রবেরি সিড বীজ 50 পিস 94 টাকা, স্ট্রবেরির গাছ।
স্ট্রবেরি গাছ কত কি হয়েছে? 50 পিসের দাম বলে 94 টাকা। লেলা লেলা। ভাই গাছের ব্যবসা শুরু করবেন নাকি আবার? আমার ইচ্ছা আছে গাছের ব্যবসা করার। ওই যে যেটা তোমার ভাই বলছে না, অ্যাফিলিয়েট, হ্যাঁ। গাছ নিয়ে যদি অ্যাফিলিয়েট হুম। করে আমি করতে রাজি আছি। গাছ, ভাই গাছ পাবো কোথায় এত? গাছ আমি আমার সব ডিলার ফাইনাল পাকা করা আছে, একবার গিয়ে শুধু আবার দেখা করে আসতে হবে। ওই হ্যাঁ যে তাহলে তো করা যায়, তো সমস্যা তো না আর। ওই ভাই যে বর্তমানে মোবাইলের ই ক্যামেরা আছে যে না, উন্নত হয়েছে ভাই। শোনো হ্যাঁ যে আম আম চত্বর, ওই যে নদাপাড়া আম চত্বর, হ্যাঁ হ্যাঁ চিনি। ওখানে কয়েকটা নার্সারি আছে। তাহলে তো, আর ভাই বর্তমানে মোবাইলের ক্যামেরা যে পরিমাণ উন্নত হয়েছে ভাই, তো তো ডিএসএলআর এর দরকার নাই, এটাই ভালো। হ্যাঁ এখন মোবাইলই তোলা যাবে। ওটাই। না সত্যি ভাই কিছু একটা করলে তো হবে, তো এভাবে আর কতদিন থাকবো এভাবে আর? মার্কেট প্লেসের উপর কতদিন ভাই হা করে সবাই তাকায় থাকবে? এটা ব্যবসা ব্যবসা করা লাগবে তো। হুম। ভাই নামাজে গেলাম। হুম। ভাইয়া, হুম। ওই যে হচ্ছে যে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করেছিলেন তো? বলো। হ্যালো, তো ওই বলো। যে ওখানে ইমেল, আবার ইমেলে মেসেজ আছে যে বিড করার জন্য। তো এখন তো বিড করার জন্য পাচ্ছি না, মানে ব্যাংক থেকে তো কোনো কার্ড দিচ্ছে না। উম, এটা তো অনেক পুরাতন কাহিনী। এটা তো আগে বলেছি যে ব্যাংক থেকে এখন কার্ড দিচ্ছে না। তো এখন কি করে যাবে? এখন করা যাবে যে তোমাকে এই যে করে নিতে হবে এখন। আচ্ছা, এই একটা বুদ্ধি আছে তোমাদের, এই 750 টাকা করে লোড না করে ওই ফ্রিল্যান্সারে 1000 টাকা দিয়ে পেপাল অ্যাকাউন্ট কিনে নিতে হবে। একদম সত্যি ঠিক কথা ভাই। পেপাল অ্যাকাউন্ট কিনে নিলে ঝামেলা ক্লিয়ার। তারপরে এটা করলে তো হয়। কিন্তু 1000 টাকা ভালো দিয়ে হয়। কে পেপাল অ্যাকাউন্ট দিবে? ভাই পেপ্যাল সেটাই। অ্যাকাউন্টে 1000 টাকা দিলে তো আবার ডলার ঢোকাই দেবে। হয়তো, কিন্তু 1000 টাকা দিয়ে কে দিবে? ওটাই তো কথা। আমার পরিচিত আছে, ওকে হয়তো রিকোয়েস্ট করলে দিবে, কিন্তু ওর পা হাত ধরতে হবে মেলায় যে। ভাই 1000 টাকার জন্য 5 হাত ধরতে হবে? অন্য মেলা গেল একটা একটা তো নিলে তো আমি ফ্রিতে নিতে পারবো ওর কাছে, যে একটা করে দে, একটা দিয়ে দিবে। কিন্তু যখন অনেকে নিবে তখন তো। এটা অবশ্য ঠিক।
ভাইয়া আজকে প্রেজেন্টেশন প্রেজেন্ট নেবেন না? প্রেজেন্ট হয়নি? না ভাইয়া। আজকে প্রেজেন্ট হয়নি, তাহলে কালকে করে নিবো। আজকে তো সবাই বের হয়ে গেল। আসলে ভাই ক্লাসগুলো আগে হ্যাঁ ভাই, শেষ অনেকে তো করার বের হয়ে গেছে। ভাই আগে শেষ করার জন্য এই অবস্থা। ওই তোমরা মনে তো করেন তাড়াহুড়া করেছো ভাই, তাড়াতাড়ি শেষ করতে হবে, এই করতে হবে, শেষ করে দেয়, এই যে এখন বিপদ। ভাই আমার কোনো তাড়াহুড়ো নাই, আমি যতদিন আপনি শিখাবেন, আপনি তো পালাই যাচ্ছেন না বা হারাই যাচ্ছেন না, যতদিন আপনি আছেন আমরাও আছি, সমস্যা কোথায়? আমি বলেছি যে লাস্ট ঠিক ভাই, পর্যন্ত যতদিন থাকবে আমার শিখবেন ততদিন আছে। আমি বলেছি আমার সাথে যে লাস্ট পর্যন্ত থাকবে সে ইনকাম করতে পারবে। অর্ধেক ক্লাস এসে আরো অর্ধেক আছে, ওই অর্ধেক হয়নি, 23টা হয়েছে, আরো ভাই 7টা আছে। ভাই আমি আছি ভাই। ভাই আমরা যে করে দিয়ে ইনশাল্লাহ। তুমি তো ইনকাম শুরু করেই দিয়েছো ভাই তারপরও আছি আমি। থাকবেই তো, তুমি তো থাকবেই। ভাই বুঝতে হবে আপনার প্রতি একটা মায়া আছে না। হ্যাঁ, আমার প্রতি মায়া কি কি বুঝতে পারছি আমি। ক্রিমিনাল, আচ্ছা বারোজ ভাই, আপনার কিবোর্ডটা কোন কোম্পানির? এটা কালকে যেটা করছিলাম, হ্যাঁ এটা ওইটা হচ্ছে, কোন কোম্পানির? এটা ডেল মনে হয় নাকি, হ্যাঁ ডিলাক্স। রিল্যাক্স। আমি গেম কিবোর্ডটা খেলি, অনেক ভালো লাগছে আমার। আরে হ্যাঁ, গেম, মানে আমি গেম খেলি তো, ওগুলা কিবোর্ড যদি ব্যবহার করি তাহলে কিন্তু ওই যে দ্রুত টিপাটিপি করা হ্যাঁ যায় না, হ্যাঁ, আর এটা ওই দ্রুত জন্য টিপাটিপি তো করা। কিবোর্ডটা ভালো লাগলো কালকে দেখলাম। তো এই কি ভাই, এই কিবোর্ড গুলা কি এখন মার্কেটে আছে? হ্যাঁ এই আপনার এই কিবোর্ডের কিবোর্ড আমি একটা ইউজ করছিলাম অনেকদিন আগে। ওই কিবোর্ডে যে আর্টিকেল লিখতে খুব ভালো হতো, আর আপনার ওটাতে হতো কি বলে যে ময়লা ধরতো না। কিন্তু এখন যে A4 টেকেরটা ব্যবহার করতেছি, এবার ভিতরে ভাই ময়লা ঢুকে থেকে যায়, হেভি বিপদ। হুম, আর এই ফটোগ্রাফ গুলো খুব শক্ত হয়, আর এগুলা তো আঙুল হ্যাঁ, পোড়া মাত্র কাজ করে। আর আর A4 টেকের কিবোর্ড মাউস ভাই মানে টিকে অনেক দিন। হ্যাঁ আমার অনেকদিন। আমি যে মাউসটা আপনার ইউজ করতেছি, এটা আমার ভাইয়ের মাউস। আমার ভাই যে আল্লাহ মাহবুব জানে, আমার বড় ভাই ক বছর ইউজ করেছে কে জানে, তারপরে ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এখন পর্যন্ত চলছে, আমার মাউস চেঞ্জ করা লাগেনি। আর এর মধ্যে দুইটা চেঞ্জ করেছি অন্যগুলা, কিন্তু ওইটা হয়ে পড়েই আছে। আমারও এই ফটোটাকে 5 বছর কপাল ভালো আছে ভাই। ভাই 5 বছর হয়ে গেল কপাল আমারটা ভালো না। কিনে। হ্যাঁ ভাই, A4 টেকের মাল আসলেই ভালো। আমার কপাল তো সব দিকই ভালো, আল্লাহ খালি মনে করেন যে ছাদ ফাইটা ফেটে দিচ্ছে আমাকে। সেটা তো বুঝতে পারছি, নাহলে যেদিন অ্যাকাউন্ট খুলো তারপর থেকে তারপরেই কয়টা অর্ডার কমপ্লিট হলো, 5টা অর্ডার কমপ্লিট হয়ে গেল না? আহ, ভাই হ্যাঁ, আপনার কাজ চলছে আর আমরা তো কিছু পাইনি। আমার ভাই তো ওদিকে এই মাসে এখন পর্যন্ত আর্নিং হয়েছে 176, আর 110-এর অর্ডার ঝুলে আছে। ল্যাপটপ তো নাজমুল ভাই পেয়ে নিল। ভাই নাজমুল নামে এখানে কেউ নাই গো ভাই। নাইমুল ভাই।
ভাই আল্লাহ ভরসা। রেকর্ডিংটা বন্ধ করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা রেকর্ডিং আচ্ছা এতক্ষণ পর মনে করেন